জেকেএফ বিমানবন্দর রহস্য। টরেঞ্জা পাসপোর্টধারী মহিলা কি অন্য জগৎ থেকে এসেছিলেন? নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা পুরো ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় টোকিও থেকে আসা একজন মহিলা ইমিগ্রেশন কাউন্টারে একটি টরেঞ্জা নামক দেশের পাসপোর্ট জমা দিয়েছেন, যে দেশের কোনো অস্তিত্বই পৃথিবীর মানচিত্রে নেই। পাসপোর্টটি দেখতে একেবারে আসল মনে হলেও এটি অধিকারীদেরকে মধ্যে গভীর রহস্যের সৃষ্টি করে। পাসপোর্টটি দেখতে একেবারে আসল মনে হলেও এটি আধিকারিকদের মধ্যে গভীর রহস্যের সৃষ্টি করে। মহিলা যখন দাবি করেন যে তিনি এমন এক স্থান থেকে এসেছেন যা মানচিত্রে নেই, তখন অনেকেই অন্য জগৎ বা প্যারালাল ইউনিভার্স থেকে আগত যাত্রীর কথা ভাবতে শুরু করেন। এরপর সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর তার রহস্যজনক উধাও হয়ে যাওয়ার দাবি ঘটনাটিকে আরও নাটকীয় মোড় দেয়। কিন্তু এই ঘটনাটি কি সত্যি, নাকি এটা ইন্টারনেটের যুগে সৃষ্ট এক নতুন রহস্য? সত্যতা কতটুকু? টরেঞ্জা রহস্যের আসল কাহিনী সহজ ভাষায় বলতে গেলে, জেকেএফ এয়ারপোর্টে টরেঞ্জা পাসপোর্ট নিয়ে কোনো মহিলা আসার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি জাল ভিডিও। এই ঘটনা নিয়ে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা একটি ডিজিটাল কারসাজি। ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্য, সংলাপ এবং এডিটিং এতটাই নিখুঁত ছিল যে মানুষ এটিকে আসল বলে বিশ্বাস করে ফেলেছিল। কর্তৃপক্ষের বক্তব্য, জেকেএফ এয়ারপোর্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং সংস্থাগুলিও এটিকে একটি ভিত্তিহীন গুজব বলে খারিজ করে দিয়েছে। টর্ড কিংবদন্তি আধুনিক রূপ। টরেঞ্জার এই গুজবটি বহু পুরনো এক শহরে কিংবদন্তি থেকে অনুপ্রাণিত, যার নাম ম্যান ফ্রম টর্ড। রহস্যের মূল উৎস ম্যান ফ্রম টর্ড এর কিংবদন্তি। এই টরেঞ্জা কাণ্ডটি আসলে 1960-এর দশকের কাছাকাছি জাপানের হানেদা বিমানবন্দরকে ঘিরে প্রচারিত এক রহস্যময় গল্পের ছায়া। 1954 সালের ঘটনা। 1954 সালে একজন সুবেশ ইউরোপিয়ান ব্যক্তি টোকিওর হানেদা বিমানবন্দরে আসেন। তিনি এমন এক দেশের পাসপোর্ট দেখান যার নাম ছিল টর্ড, এবং তিনি দাবি করেন যে দেশটি স্পেন ও ফ্রান্সের মাঝখানে, বর্তমানে যেখানে অ্যান্ডোরা অবস্থিত সেখানেই ছিল। তার পাসপোর্টে বিভিন্ন দেশের স্ট্যাম্প ছিল, যা এটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছিল, যদিও টর্ড বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। রহস্যজনক অন্তর্ধান। জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটি হোটেলের কক্ষে পাহারার মধ্যে রাখা হয়, কিন্তু পরদিন সকালে তাকে এবং তার সমস্ত ব্যক্তিগত কাগজপত্র রহস্যজনকভাবে উধাও অবস্থায় পাওয়া যায়।